বহুজাতিক সংস্থার রমরমা এবং হোম বেকারদের দৌরাত্মে ঢুকতে বসেছে আদি বেকারিগুলো। তবে ঘর সাজানো এবং উপহার সামগ্রী কেনা বেচা বেড়েছে। বড়দিন মানেই কেকের উৎসব। এরই মধ্যেই দোকানে দোকানে দেখা মিলছে হরেক রকমের কেক পেস্ট্রি। রাস্তার মোড়ে মোড়ে অস্থায়ী কেকের দোকান লাল নীল আলোয় হয়ে উঠেছে মিনি পার্ক স্ট্রিট। অন্যদিকে সান্তাক্লজ, ক্রিসমাস ট্রি, নানান উপহার সামগ্রী পসরা সাজিয়ে নিয়ে স্থায়ী অস্থায়ী দোকানদাররা। বিগত 1 মাস ধরে হয়েছে বেচাকেনা। তবে সেসব শিশু কিশোরদের বিষয়, বড়দের ক্ষেত্রে শুধুমাত্র কেক। একদিকে যেমন বহুজাতিক সংস্থার কেক, তেমনি যুগ যুগান্তর ধরে চলে আসা বেকারি। তবে এখন আর লড়াই দ্বিমুখী নেই। বাড়িতে বাড়িতে হোম বেকারদের রমরমাতে শোচনীয় অবস্থা বেকারিগুলিতে। তারা জানাচ্ছেন, যতদিন যাচ্ছে ততই বড়র জন্য উপলক্ষে কেক বিক্রি কমছে। সমস্যা হয়েছে তো একটু, বাজার করাটা ভালো না। অন্যান্য বছরের অন্য বছর বাজারটা খুবই ডাউন। কি কারণে? এই কারণে সব বাড়ি ঘরে কেক হচ্ছে, নিজেরা তৈরি করছে। বড় বড় কোম্পানির কেক বেশি কোম্পানিটা, হ্যাঁ কোম্পানি মাল বেশি চলছে, বাড়ি ঘরে তো তৈরি করছে। গতবার কি পরিমাণ কেক তৈরি হয়েছিল? ভালোই হয়েছিল মোটামুটি। এবার সে তুলনায় কম। এবার ময়দার হিসেবে বলতে পারবেন যে কতটুকু? না, অত এখন হিসেব নেই আমাদের। ওই হচ্ছে চলছে এইরকম। এবছর কতদিন আগে থেকে? ওই দিন 3-4 ধরে হচ্ছে। একসময় 1 সপ্তাহ আগে থেকে খুচরো, 1 মাস আগে থেকে পাইকারি বেচাকেনা শুরু হতো, যা এখন শুধুমাত্র 3 দিনের মধ্যেই সীমাবদ্ধ হয়েছে। অন্যদিকে তিনি ময়দার দাম বৃদ্ধি সত্ত্বেও কেকের দাম বাড়ানো যাচ্ছে না বহুজাতিক সংস্থার লড়াইয়ে। নদিয়ার রানাঘাট এবং শান্তিপুরের কেক তো বেশ জনপ্রিয়, তাই এই এলাকায় বেকারিগুলোতে নাওয়া খাওয়া ভুলেছেন কারিগররা। ফলে কেকের গন্ধে মোমো করছে কেক তৈরির পাড়া। বড়দিন অর্থাৎ 25শে ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীকারীদের মানুষদের উৎসব হলেও বড়দিন জায়গা করে নিয়েছে সকল বাঙালির 12 মাসে 13 পার্বণে। যীশু খ্রিস্টের জন্মদিনে গোটা বিশ্বেই পালিত হয় মহা সমারোহে। পশ্চিমবঙ্গেও বড়দিন বিশেষভাবে পালিত হয়। এই দিন বাঙালির পাতে কেক মাস্ট, সেটা সাধারণ বাড়িতে হোক কিংবা পিকনিক স্পটে। ফলে এই দিনের জন্যই রাজ্য জুড়ে কেকের চাহিদা অনেকটাই বেড়ে যায় এক ধাক্কায়। আর তাই বেকারিগুলোতে বড়দিনের কয়েকদিন আগেই থেকেই দেখা যায় চরম ব্যস্ত। স্টেশনারি দোকান। আচ্ছা, আর এই যে সান্তাক্লজের বিভিন্ন রকম উপকরণ, এগুলো কতদিন ধরে রাখছেন? প্রায় 4-5 বছর। তো এই সময় থেকে বিক্রি আরম্ভ হয়েছে? হ্যাঁ। নতুন নতুন কিছু উঠেছে, মানে ধরুন একটা টুপি বা এগুলো তো ওঠে। হ্যাঁ, এক বছর এক রকম আইটেম আসছে। এবছর যেমন এই চশমাটা দেখছি বেশ ভালো, বাচ্চাদের মানে খুব ইয়ে লাগছে আর কি, নিতে আগ্রহ যাচ্ছে। নদিয়ার রানাঘাটের বোগোপাড়া এবং শান্তিপুরে দত্তপাড়া, রথতলা সহ বেশ কয়েকটি এলাকায় বেকারিগুলোতে আপাতত কেক বানানোর ব্যস্ততা দেখার মতো। বেকারি মালিকদের দাবি, এবার কেকের কাঁচামালের দাম অনেকটাই বেশি। যেমন মাখন, কাজু, কিশমিশ, ময়দা এবং মোরব্বা বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। তবে এবার কেকের দাম কিছুটা বেড়েছে, যদিও তা সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যেই রয়েছে বলে দাবি বেকারিগুলির। আর তার উপরেই বর্তমানে বেশ কিছু বড় কেক কোম্পানিগুলির গ্রাম এবং মফস্বলেও তাদের শাখা খোলার পর কিছুটা হলেও স্থায়ী বেকারিগুলোর ক্রেতা সংখ্যা কমেছে। তবে স্থানীয় বেকারিগুলির কেকের দাম তুলনামূলকভাবে কম হওয়ায় মধ্যবিত্ত বাঙালি এখনো পছন্দ করে তাদের কেক কিনে খেতে। লাভের অঙ্ক কিছুটা কমিয়ে কেক সাপ্লাই করছেন স্থানীয় কেক ব্যবসায়ীরা। সব মিলিয়ে বেশি বিক্রি হলে লাভের মুখ দেখতে পারবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা। রানাঘাট, শান্তিপুরের বেকারি কারখানাগুলো। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।